শিবা শহর পরামর্শক এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও আমার উপস্থিতি আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? গরম লাগতেছে নিশ্চয়ই। কষ্ট লাগতেছে আপনাদের? না, খুব গরম লাগতেছে না? সরি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার সামান্য গরমে থাকলেও আমরা ইনশাআল্লাহ জাহান্নামের গরমটাকে জয় করবো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন সুবহান কথা বলেন। আমিন। সমাজে ভাইরা, আপনাদের পরিচয় কি? আমাদের পরিচয়টা কি? আমরা মুসলমান। জি। আর আমরা যারা আজকে এখানে আছি, আমরা আমাদের পরিচয় ভাই। কেমন ভাই? আমরা মায়ের পেটের ভাই তো আমরা বলি। এটা মুখে না, এটা এখানে কথা, হৃদয়ের কথা। জি। যদি সেটা হতে পারি তাহলে হবে আল্লাহর জন্য ঐক্যবদ্ধ। আমরা আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হয়েছি। কিসের আলোকে? দলিল কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনতুসিমু বিহামদিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরাতুল আযের ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে শক্ত করে ধারণ করো। আল্লাহ রাসূলকে শক্ত করে ধারণ কেন করব আমরা? আল্লাহ বলছে বিচ্ছিন্ন না হওয়ার জন্য, শক্ত করে ধারণ করার জন্য। কেন বলছে? উদ্দেশ্য কি? লাভ কি? কেন আসছেন আজকের এই প্রোগ্রামে? কেন আসছেন সৌদি আরবে? কেন পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে? এই কেনের উত্তর যদি আমাদের জানা থাকে তাহলে আমার এই দুনিয়ার জীবনটা আমার সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনার সবাই চান না আপনারা প্রবাসে সুখে থাকেন, ভালো থাকেন? চান না সবাই? কিন্তু শুধু একদম সহজ, কিন্তু আমরা না জানার কারণে আমরা কঠিন করে ফেলাইছি এবং আমরা আরেকজনের গোলাম হয়ে কাজ করতেছি। আল্লাহ কোরআন প্রথম কথাটা জিবরাইল আলাইহিস সালাম কাছে কি নিয়ে আসছিলেন জানা আছে আপনাদের? প্রথম কথাটা নিয়ে আসছিলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। জি, পড়ার জন্য বলছে, তোমার প্রভু নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানে সব পর্যায়ের বড় খরচে কি? জ্ঞান অর্জন। সব পর্যায়ের বড় খরচে জানা, জানলে দেখবেন আপনার জন্য সহজ। সেটা কোরআন হোক, দিন হোক, ইসলাম হোক, আপনার ডিউটি হোক, কাজ হোক, সব কিছু। আপনি যে কোম্পানিতে ডিউটি করেন সেই কোম্পানি কাজটা যদি আগে জেনে নেন এবং সুন্দর করে ভালোভাবে করেন, আমি বিশ্বাস করি যদি এখানে কোম্পানির কোনো মালিক থাকে শুনে আমার সাথে একমত হইবেন, শুধু আপনার বেতন বাড়বে না, আপনি সম্মানিত হবেন। ঠিক ঠিক। আর যদি আপনার কাজটা সুন্দরভাবে গুছিয়ে না করেন, আপনি যদি অলসতা করেন, তাহলে একদিন আপনি চাকরিটাও চলে যাবে, আপনার বেতনটা কিন্তু আপনি দিবেন। অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিটা চাকরি না। আপনি যদি মনে করেন এটা আমি, এটার মালিক আমি, এখানে আমি, এটা এই ওয়ার্কশপটা দায়িত্ব আমার, এটার মালিক আমি, এটা মনে করি যখন আপনি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন, আপনার বেতন নিশ্চিত বাড়বে। আর আমরা যারা মুসলমান হিসাবে দাবি করতেছি এই পৃথিবীর মালিক আমরা, কারণ আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং আমরা আল্লাহর কাজগুলো আমরা নিজেরা করার চেষ্টা করতেছি, যার কারণে আল্লাহর কাজ যারা করে না তারা এই পৃথিবীর মালিক না। আর আমরাই আশা করি আল্লাহ আমাদের সুখে রাখবে, শান্তিতে রাখবেন, ভালো রাখবেন। কিভাবে? আমরা যে মুসলমান, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছি সেই ইসলামটা জানার মাধ্যমে, মানার মাধ্যমে। আমরা সমস্যা হচ্ছে, আমরা সমস্যাগ্রস্ত কেন জানেন? আমার বাবা মুসলমান ছিলেন, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু মুসলমানের কাজ কি, দায়িত্ব কি, কিভাবে মুসলমানকে পালন করবো, সেটা থেকে আমরা মুসলমানরা আজকে বেখেয়াল, অনেক দূরে অবস্থান করতেছি, যার কারণে আজকে সারা পৃথিবী আমাকে মারতেছে আর আমরা হতাশা করতেছি, আমরা সমস্যাগ্রস্ত। আপনারা কি সমস্যাগ্রস্ত থাকতে চান? আপনারা তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন কর্মী। আপনারা কি সবাই প্রোগ্রাম বসেন? সেটা কি উষাকা জানেন? সেটা একটি বিশ্ববিদ্যালয়, একটি ইউনিভার্সিটি। সেই ক্লাসে যদি আপনি নিয়মিত বসেন, যেখানে সে পড়াগুলো দেওয়া হয় না হয় সেটা যদি ঠিকমতো আদেশ করেন, তাহলে আপনি ওখানে থাকবেন না। আপনি এখানে আসেন, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার মতো আপনার সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি সেটা করতে পারবেন। সেই মেধা আল্লাহ আপনাকে দিয়েছে, সেই সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে।